আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিসিস টুকিটাকি ব্লগ। বিয়ে বাড়ির সকাল মানেই ব্যস্ততা। সকাল থেকে অনেক ব্যস্ত সময় কেটেছে। আমার বোনটা সকালেই পার্লারে চলে গেছে সাজার জন্য, আর বাসায় বিউটিশিয়ান এসেছে সাজাবে। এদিকে আমিও টুকটাক কিছু কাজ গুছিয়ে নিলাম। ডেকোরেটরের লোকজন টেবিল চেয়ার সেট করে দিয়ে গেছে, পাশের একটা ফ্ল্যাট খালি ছিল সেইখানে। এদিকে ফুলের মালা গাঁথা হচ্ছে। এই কাজটা সকালেই করার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ায় ভুলে গিয়েছিলাম, এখন এটা করা হচ্ছে। আমি সব মেয়েদেরকেও ডেকে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি করে আমার সাথে সাথে মালাগুলো গেঁথে ফেলো। সবাই মিলে হাত লাগানোতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল মালা বানানো। ওদেরকে মালার দায়িত্ব দিয়ে আমি এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখার জন্য চলে আসলাম। সবাইকে এসে যাতে একসাথে বসতে পারে সেই ব্যাপারটাও ঠিক করতে হবে। এদিকে বউ চলে এসেছে পার্লার থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এদিকে খাবারও চলে এসেছে, বাবুর্চি রান্না করে খাবার পাঠিয়ে দিয়েছে। আমি খাবারগুলো একটু দেখে নিলাম, বলছি দেখে যান কি অবস্থা। খাবারের চেহারা দেখে মনে হলো বেশ ভালোই হবে। বিফ রেজালা, মাটন রেজালা, মাছের কালিয়া, জালি কাবাব, বরের প্লেটে দেওয়ার জন্য লেগ রোস্ট করা হয়েছে খাসির। জর্দার চেহারাটাও বেশ ভালোই মনে হচ্ছিল। এইটাও খাসির মাংস, দেখে তো ভালোই মনে হচ্ছিল। আমাদের গেস্ট যদিও বেশি না, কিন্তু আমাদের বরের বাড়িতে খাবার পাঠাতে হবে, এই জন্যই একটু বেশি করেই সবকিছু রান্না করা হয়েছে। এটা পোলাওটা দেখেও বেশ ভালো মনে হচ্ছিল, আর স্মেলটাও বেশ শাহি শাহি মনে হচ্ছিল। এদিকে প্রথমে ছেলের বাড়ির লোকদের আসতে যেহেতু দেরি হবে, মেয়ের বাড়ির যারা এসেছিল সবাইকে একবারে বসিয়ে দেওয়া হলো। আমিও সবার সাথে বসে গেলাম খাবার খেতে। সবাই খাওয়া দাওয়া করছিল, সবার একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে থাকবে। একসময় এগুলো দেখতে আসলে ভালোই লাগে, পুরনো ভিডিও দেখতে। তারপর একটু খাবার নিয়ে আসলাম মেয়েকে খাইয়ে দেবো বলে, কিন্তু মেয়ে কিছুতেই খেতে যাচ্ছে না। আসলে এই সময় ওইভাবে খাওয়া যায় না। ও বললো আপু আমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। তাই আমি চলে গেলাম শরবত রেডি করতে। কিছুক্ষণের মধ্যেই ছেলে বাড়ির লোকজন চলে আসবে, ওরা আসার পরে শরবত দিতে হবে, এই জন্য শরবত রেডি করতে চলে আসলাম। আর আমার ভাইয়ের বউ আর অন্যান্যরা বর চলে আসবে, এই জন্য নিচে আগে থেকে এসে দাঁড়িয়েছিল ওদেরকে রিসিভ করার জন্য। বরযাত্রীর লোকটাও চলে এসেছে, ওদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। ফুল ছিটিয়ে মিষ্টি মুখ করিয়ে বরকে বরণ করে নেওয়া হলো। বরের আত্মীয় স্বজন, মা বোন সবাইকে একইভাবে বরণ করা হলো। ভিতরে আসার পর সবাইকে শরবত দিলাম। প্রথমে বিয়ে পড়ানো হবে, এই জন্য সবাই একটু তাড়াহুড়াই করছিল, কাজী সবকিছু রেডি করছিলেন কবুল পড়ানোর জন্য। এদিকে বউকেও নিয়ে আসা হলো কবুল পড়ানোর জন্য, যেখানে বসানো হবে। তারপর বিয়ে পড়ানো হচ্ছে। মেয়ের বিয়ে পড়ানো হলে তারপরে শুরু হবে ছেলের এজিন নেওয়া। এই মুহূর্তটা আসলে অন্যরকম, বলে বোঝানো যাবে না। এরপর সবাই চলে আসলো ছেলের এজিন নেওয়ার জন্য। সাক্ষীরাও একে একে সাইন করে দিল কাবিননামায়। মোনাজাতে সবাই নবদম্পতির জন্য দোয়া করলো। আমাদের দেশের মুসলিম বিয়েগুলো তো আসলে এরকমই, বিয়ে পড়ানোর পরে আত্মীয় স্বজন সবাই একসাথে হাত তুলে আল্লাহর কাছে নবদম্পতির জন্য দোয়া করে। মোনাজাত শেষে বর সবাই আত্মীয় স্বজনের সাথে মুরব্বীদের সাথে হাত মিলালো। পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আসলে আমাদের ধর্মে যায় না, তারপরেও আসলে বিয়ের সময় এটা হয়ে যায়। তারপর আবার বউয়ের কাছে চলে আসলাম। আমার ভাইয়ের মেয়েটাকেও বউ সাজিয়ে বউয়ের সাথে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে সবাই মিলে বউয়ের সাথে ছবি তুলছিল, মজা করছিল। আর যেহেতু কাবিন পড়ানো হয়ে গেছে, তাতেই করে খাবার দিয়ে দিতে হবে, আমি একটু খাবারের দিকটা দেখছিলাম। আর এই যে সব বাচ্চারা, ওদের কাছে ওদের খালামণি অনেক প্রিয়, ওরা খালামণির কাছ থেকে সরতেই যাচ্ছিল না, ফটোগ্রাফার ছবি তুলছিল। বউয়ের বান্ধবীরাও বউয়ের সাথে বসে মজা করছিল, ছবি তুলছিল। তারপর বউকে নিয়ে আসা হলো ছেলের বাড়ির লোকদের কাছে, এখানে সবার কাছ থেকে দোয়া নিচ্ছিল। তারপর বর বউকে পাশাপাশি বসানো হলো, কিছু রিচুয়াল আছে এগুলো করা হবে। একদল বলছিল আগে খাওয়া দাওয়া করে নিতে, আরেক দল বলছিল যে না আগে এগুলো হয়ে যাক। তারপর কিছু ছবি তুলে নেওয়া হলো একে একে সবার সাথে। তারপর সবাই খাবার টেবিলে বসে গেল, ছেলের মা বউ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়ার পর সবচেয়ে কঠিন মুহূর্ত শুরু হয়ে গেল, মেয়েকে বিদায়ের পর্ব। বাবা ছেলের হাতে মেয়েকে বুঝিয়ে দিল বাবা মা একসাথে। তারপর বাড়ির বউরাও চলে আসলো, এখন আয়না দেখানো হবে। তারপর তো বিদায়ের পালা। এই সময়টা সম্পর্কে আসলে আলাদা করে কিছু বলার নেই। তারপর সবাই মিলে মেয়েকে গাড়িতে তুলে দিল বিদায় জানিয়ে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।